আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, আমি চলে আসছি আজকে আমার ধান খেতে। সেজন্য আপনাদেরকে আমি ধান খেতে দেখাইতেছি। ধান খেতে দেখানোর একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে ধান খেতে আমার ধান পাইকে আইছে। এখন ধানটা কাটতে কয়দিন লাগবো আমরা আম্মা কইসা দেখে আগা যে ধান তো ফাঁকিয়া দিতেছে, তখন কয়দিন লাগবো। আম্মা কলা করার কথা কইতেছে, কলা করতে আছে। তো আমি কইছি যে এখানে প্রায় 1 সপ্তাহ লাগতে পারে, আরও 6-7 দিন লাগতে পারে যে ধানটা মোটামুটি ফাঁকিয়া আইতে। এখন আমি আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাইতে আগ্রহী, অর্থাৎ কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে ধান আর কয়দিন লাগে। দেখেন এক একটা সরার মধ্যে প্রায় ধান হয়ে গেছে, কিন্তু গোড়ার মধ্যে যে ধানগুলো আছে সরাটার গোড়ার ওইগুলো কাঁচা কাঁচা দেওয়া যাইতেছে। তারপরে আর একটা বিষয় হচ্ছে, আমরা যতটুকু জানি যে এই পাতাগুলো আরও শুকায় এই হলুদ যেটা হয়েছে এটা আর হলুদে এদিকে আইব নামবো, তখন আমরা বুঝলাম যেটা ধান পাকছে। তো এখন আমার বোঝা যাইতেছে না ধান পাকছে কি না। তো আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ধান পাকছে কি না, ধান কাটতে দিব। সেই জন্য আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে যে ধান ক্ষেতগুলোতে মনে করুন যে এখন থুরাইছে, এই ধানগুলাত অনেক হিদা এরকম সাদা হয়ে যাইতেছে। আপনাদেরকে আমি একটা হিদা টান দিয়ে তুলে দেখাই। এই যে দেখেন একটা হিজা আমি তুললাম, এটা কিন্তু সাদা হয়ে গেছে। অন্তত এই ক্ষেতগুলো তখন চাউলে ভর করছে না, কিন্তু ধানের হিজাগুলো সাদা হয়ে গেছে। এই সাদা হওয়ার কারণে এটা একটা ভাইরাস, এটা একটা রোগ, এটার মধ্যে একটা পোকা থাকে। আমি এক হাতে দেখাইতে পারতেছি না, কিন্তু এটার মধ্যে অবশ্যই একটা পোকা আছে। যে এটা ফাটাইলেই এটার ভিতরে একটা পোকা পাওয়া যাবে। তো এই জন্য একটা আপনাদের আগেই প্রস্তুতি নিতে হইব, স্প্রে করতে হইব, যেটা আমি করছি না। সেক্ষেত্রে আমার অনেক খিদা এরকম হয়ে গেছে। এমন অবশ্য আমার খিদা আলদরি আছে, বাকি যেগুলো আছে এগুলো তার ধরার কথা না ফুকে। তো এই স্প্রেটা আগে করলে এই ধরনের পোকা হবে না। সেক্ষেত্রে আপনারা যারা মনে করুন যে আগেই করছেন যে এই হিজাগুলো বাইর হয়েছে, তখন যারা সতর্ক তারা অবশ্যই স্প্রে করে দিবেন, বিষ দিয়ে দিবেন ভালো ধরনের, যে যোগাযোগ করে ভালো যে বিষ আছে এই বিষ দিয়ে দিবেন, তাইলে আর এই ধরনের হিজার মরতো না। ঠিক আছে, ধন্যবাদ। যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, চেষ্টা করে দেখবেন। বিশেষ অনেকের ক্ষেত্রে আজকাল এরকম ধরনের রোগ হয়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই যে দেখেন এই যে সবগুলোর মধ্যে একটা হিজা, একটা হিজা নষ্ট হয়ে গেছে। সবগুলোর মধ্যে পোকা কাটে দেয়। বিশেষ অনেক মনে করে আছে আমার এনে প্রায়ই আছে। এই যে দেখেন প্রায় আমার 5-7টা হিজা কেটে দিছি। এই যে দেখেন এই যে একটা কাটছে, এই যে আরেকটা কাটছে, এই যে আরেকটা কাটছে, এই যে একটা। তো এটি কিন্তু বিরাট লস, এটি কিন্তু বিরাট পায়। তো আমার এই যে 88 ধান আছে, এটা ফাইকে আইছে। এটার মধ্যে অবশ্য ইনশাল্লাহ এরকম নাই, মানে হিজা মরার কোনো পাইছি না। তো পরে দেখা যাইতেছে আমি বিষ বাঁচবে দেই নাই, কিন্তু পরে আবার দেখা যাইতেছে যে এডি তো তুর বাইরেছে, তুর বাইরের পরে এডি যেরকম আমি ভাবছিলাম, কিন্তু এটির মধ্যে এই ধরনের রোগটা পাওয়া গেছে। তো আমি আগে জানাই দিলাম, অবশ্যই সতর্ক হবেন, আগে প্রস্তুতি নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।